আল্লাহ আপনার কাছে বানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ আমি যেন বিচ্যুত না হই, আমাকে যেন বিচ্যুত না করা হয়। আল্লাহ আমি যেন কারোর উপর জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আল্লাহ আমি যেন বোকা না হই, আল্লাহ আমাকে যেন বোকা বানানো না হয়। আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 49 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। বনী ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত স্মরণ করার কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়কে যখন আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলাম, ফেরাউনের বাহিনী থেকে তোমাদেরকে রক্ষা করলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের ছেলেগুলাকে জবাই করত। এখানে ফেরাউন ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে ফেরাউন একজন জালেম শাসক হিসাবে সারা পৃথিবীতে যে জালেম শাসকদের নাম নেওয়া হয় তাদের একজন হলো ফেরাউন। ফেরাউন বাহিনী বনী ইসরাইল সম্প্রদায়কে কঠিন শাস্তি দিত, ছেলে সন্তানগুলাকে জবাই করত। অর্থ, ক্ষমতা বা দাপট এই বিষয়গুলা মানুষকে এতটাই অন্ধ বানিয়ে দেয়, তখন তারা ভয়ঙ্কর অপরাধ তথা জুলুম নামক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুলুম, অবিচার করা, অন্যায় করা, বিপরীতে হলো ইনসাফ। তো ফেরাউন এবং তার সম্প্রদায় তারাও বিভিন্ন কারণে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল, প্রভাব, প্রতিপত্তি এগুলো তাদেরকে এতটা অন্ধ বানিয়ে দিয়েছিল, মানুষের উপর তারা জুলুম করত। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করলেন। আখিরাতের স্মরণ যখন মানুষ থেকে চলে যায়, তখন মানুষ যে কোনো অন্যায় কর্ম এটা তার দ্বারা সহজ হয়ে যায়। সব সময় আখিরাতের ফিকির রাখা, তাহলে আপনার দ্বারা অন্য কোনো মানুষের উপর আপনি আঘাত করবেন, জুলুম করবেন, এটা আপনার দ্বারা হবে না। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কাঁধে হাত রাখলেন। হাত রাখার পর তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি পৃথিবীতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা তুমি একজন পথিক, মুসাফির। এইভাবে তুমি পৃথিবীতে বসবাস করো, পৃথিবীতে থাকো। প্রবাস জীবনে যারা আছে তাদের আপন ঠিকানা প্রবাস জীবন না। যারা মুসাফির তাদের আপন ঠিকানা কিন্তু রাস্তাঘাট না, তাদের একটা ঠিকানা আছে। আমরা যারা মুসলমান, আমাদের এই পৃথিবীটা হলো প্রবাস জীবন, আমাদের আসল ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। وكان عبد الله ابن عمر رضي الله تعالى عنهما يقول, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন সকালের অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না।
এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটাও বলতেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক, তুমি যখন সুস্থ থাকো ওই সুস্থ অবস্থায় অসুস্থতার অপেক্ষায় থাকো, কারণ যে কোনো সময় তোমার অসুস্থতা হয়ে যেতে পারে। আর এই অসুস্থতা শেষ অসুস্থতা হতে পারে, মানে মরণের আগের অসুস্থতাও হতে পারে। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার এই জীবনে যখন তুমি আসো তখন মৃত্যুর প্রস্তুতি নিবা তুমি, কারণ জীবনের পরেই তোমার মরণ, এটা একটু পরে হয়ে যেতে পারে। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مربعا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, একটা গোল করে চতুর্ভুজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকলেন। আঁকার পর খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা লম্বা দাগ টানলেন, যে দাগটা আবার ওই চতুর্ভুজের থেকে বাইর হয়ে চলে গেছে। একটা গোল চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা লম্বা দাগ টানলেন, ওই দাগটা আবার বাহিরে চলে গেছে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল ইনসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাঝের যে দাগটা এটা হলো মানুষ। এটা কি? এটা মানুষ। মাঝের দাগটা হলো মানুষ, আর ওই যে চতুর্ভুজটা এটা কি? এটা হলো মুহিতুন বিহি অথবা আল্লাযী ক্বাদ আহাতা বিহি হাযা আজালুহু, আর যে চতুর্ভুজটা এটা হলো তার জীবন, এটা হলো তার জীবন, এটা হলো তার জীবন। আর ওই যে দাগটা একটু বাহিরে বেশি বের হয়ে চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাদা আল্লাযী হুয়া খারিজুম মিনহু আমালুহু, যেই দাগটা বাহিরে গেছে এটা হলো তার আশা, এটা তার, তাহলে চতুর্ভুজের বাহিরে তার আশা। এই আশা করতে করতে তার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই আশা বাহিরে থেকে যাবে। অথচ তার জীবন ছিল চতুর্ভুজের মাঝেই, কিন্তু আশাটা তার চতুর্ভুজের বাহিরে চলে গেছে। এই জন্য আখিরাতের ফিকিরগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দিয়েছেন আমাদেরকে। কেন? যেন ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়। সহিহ বুখারীর 6420 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আখিরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, বৃদ্ধ মানুষের কলবগুলা দুইটা ক্ষেত্রে যুবক হতে থাকে। বৃদ্ধ মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হতে থাকে। একজন মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, তো তিনি তো মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অন্তরটা দুইটা ক্ষেত্রে শুধু যুবক হতে থাকে, অথচ উনি মৃত্যুর দিকে আগাইতেছে। এক নাম্বার, ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তরটা যুবক হতে থাকে। দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর যুবক হয়। দুই নাম্বার, তুলিল আমাল, লম্বা আশা, দীর্ঘ আশা, আমার 10টা বাড়ি আছে, আরো 10টা দরকার। এই লম্বা আশার প্রতি, বিরাট আশার প্রতি তার অন্তর বৃদ্ধ হতে থাকে। তাহলে যুবক হতে থাকে। বৃদ্ধ মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হতেই থাকে। যত তার বয়স আপনার বাড়তেছে, দিন দিন তার দুটি আশা যুবক হইতেছে। যত তিনি মৃত্যুর দিকে আগাইতেছে তত তার দুটি আশা যুবক হতে থাকে। একটা হলো দুনিয়ার ভালোবাসা, আরেকটা হলো লম্বা আশা, আমার এটা চাই, সেটা চাই, আরো চাই। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী 6426 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল্লাহি মা আখাফু আলাইকুম বাদি আন তুশরিকু
আল্লাহ নবী বলেন, আমার পর তোমরা শিরিক করবে এই আশঙ্কা আমি করি না, আমার পর তোমরা শিরিকে লিপ্ত হবে এমন আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, তবে আমার আশঙ্কা দুনিয়া কামাই করতে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা, এই আশঙ্কা আমি করি। আমি আশঙ্কা করি না তোমরা বেশি শিরিক করবা, তবে এই আশঙ্কা করি দুনিয়া কামানোর ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা, এটা আমার খুব আশঙ্কা। আল্লাহ আমাদের সকলকে আখেরাতমুখী হয়ে আমরা যেন এই পৃথিবীর বিষয়গুলাকে আমরা শুধু প্রয়োজনীয় মনে করতে পারি। পৃথিবীতে আমরা কিছুদিন থাকবো, এই জন্য আমার চলার জন্য থাকার জন্য কিছু প্রয়োজন, এগুলোকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা, আর আখেরাতকে মূল ফিকির রাখা। আল্লাহ তৌফিক দান করে। তো বলছিলাম, মানুষ জুলুম নির্যাতন এগুলো কখন হয়? যখন প্রভাব প্রতিপত্তি তাকে অন্ধ বানিয়ে দেয়। সহিহ বুখারীর ৬৭ নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদা আলা বাঈরিহি, হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওটের উপরে উপবেশন করলেন, বসলেন ওটের উপর। ওয়া আমসাকা ইনসানুম বিখিতামিহি আও বিজিমামিহি, ওটের লাগামটা ধরে আছে এক ব্যক্তি, ওটের লাগাম এক ব্যক্তি ধরে রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপর বসে আছেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, সাহাবারা বলো আজকে কোন দিন তোমাদের কাছে জানতে চাই। সাহাবারা বলেন, ফাসাকাতনা, আমরা চুপ রইলাম, হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমি, আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় আজকের নামটা অন্য কোনো নাম রাখবে, তাই আমরা চুপ রইলাম। আমরা তো জানি আজকে কোন দিন, তো আমরা চিন্তা করলাম নবীজি মনে হয় অন্য কোনো নাম বলবে কিনা, তাই আমরা বলি না, আমরা চুপ রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহরি, এটা কি কুরবানির দিন না? তো এটা তো সাহাবারাও জানে। সাহাবারা জবাব দিলেন, কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, কুলনা বালা, জি হুজুর এটা কুরবানির দিন। এরপর রাসূল প্রশ্ন করলেন, ফা আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম নবীজি মনে হয় এই মাসের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দিবে, তাই আমরা চুপ রইলাম। নবীজি বলেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? সাহাবারা বলেন, জি হুজুর এটা জিলহজ মাস। অন্য বর্ণনায় আসছে ফাইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা হলো পবিত্র শহর। নবীজি বললেন, শোনো তোমরা, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। শোনো তোমরা, যেমনিভাবে এই শহর পবিত্র, এই মাস পবিত্র, আর আজকের দিনটা পবিত্র, তেমনিভাবে তোমাদের একজনের জন্য আরেকজনের রক্ত পবিত্র, সম্মানিত। একজন আরেকজনের কাছে সম্পদ, এটাও সম্মানিত। আরাযাকুম ইজ্জত, এটাও সম্মানিত। রক্ত পাত করা যাবে না, সম্পদ লুণ্ঠন করা যাবে না, কারো ইজ্জত ছোট করা যাবে না, হনন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমাদের একজনের আরেকজনের কাছে সম্পদ এটা দামি, সম্পদ এটা দামি, ইজ্জত এটা দামি, রক্ত এটা দামি, এই শহর যেমন দামি, এই মাঠ যেমন দামি, এই দিন যেমন দামি। তাহলে জুলুম নির্যাতন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সম্পদ লুণ্ঠন এই জুলুমও করা যাবে না, রক্তপাত নামক জুলুমও করা যাবে না, আর ইজ্জত হরণ এই জুলুমও করা যাবে না। এর মধ্যে একটা, প্রথমটা হলো রক্তপাত। রক্তপাত, যে কোনো মানুষকে অন্যায়ভাবে রক্তপাত করা হারাম। যে কোনো মানুষ, মুসলমান না শুধু, অন্যায়ভাবে যে কোনো মানুষের রক্তপাত করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। সূরাতুল মাইদা ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলের উপর অবধারিত করে দিলাম
কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এই জাতীয় অপরাধ ছাড়া কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার সকলকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সকলকে হত্যা করার মতো। এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। একজন মানুষের অনেক দাম। সহিহ বুখারীর 3335 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها। শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিল সর্বপ্রথম এই হত্যা নামক অপরাধের সূত্রপাত দুনিয়াতে ঘটিয়েছে। এই জন্য একটা অপরাধ দেখেন ভাই, নিজেরা মাঝে মাঝে অপরাধ হয়ে যায় আমাদের, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু কোনো অপরাধের দরজা খুলে দিয়েন না। কোনো অপরাধের দরজা আপনি খুলে দিয়েন না, যেই দরজা খোলার পর অন্যরাও ওই অপরাধটা করে, যেই কারণে আপনার উপরে কিন্তু গুনাহগুলো আসবে। অপরাধ নিজের হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, আশাবাদী। কিন্তু অপরাধের দরজা খুলে দিয়েন না। আপনি আপনার ফ্যামিলির চাপাচাপিতে একটা টেলিভিশন কিনে দিলেন বাসায়, এটা অপরাধের দরজা খুলে দেওয়া। সত্যি কথা বোঝার চেষ্টা করেন, এটা অপরাধের দরজা খুলে দেওয়া। বিভিন্ন নাটক সিনেমা দেখার জন্য আপনাকে পিরাপিরি করতেছে আপনার বিবি, আপনি এটা কিনে দিয়েছেন বাধ্য হয়ে, আপনি অপরাধের দরজা খুলে দিয়েছেন। এই বিষয়গুলো মাথায় রাখা। নিজেদের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি যে এতগুলা মানুষের অপরাধের বোঝা নিচ্ছেন, এটা এই যে কাবিল হত্যা দুনিয়াতে প্রচলন করছে, দরজা খুলে দিছে, বাস যাচ্ছে ওর উপর সব। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা, 6533 বুখারীর। এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওনার থেকে বর্ণনা এই হাদিসটা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس بالدماء, কিয়ামতের ময়দানে মানবাধিকারের মধ্যে, মানুষের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া শুরু হবে। কিসের হিসাব? রক্ত। মুসলমানের রক্ত বলেন, মানুষের রক্ত, এটা অনেক দামি। সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা, একজন মুমিন তার ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ ভোগ করবে যতক্ষণ সে অন্যায়ভাবে রক্তপাত না ঘটায়। অন্যায়ভাবে রক্তপাত যতক্ষণ না ঘটাবে ততক্ষণ একজন মুমিন তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। অন্যায়ভাবে রক্তপাত ঘটানো এটা জায়েজ নাই। সহিহ বুখারীর 6863 নম্বর হাদিসের বর্ণনা। এটাও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামাল হারাম বিগাইরি হিল্লিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে, যেই অপরাধের মধ্যে মানুষ যদি নিজেকে জড়িয়ে নেয়, সেই পেরেশানি থেকে মানুষ আর কখনো মুক্তি পায় না, এই টেনশন থেকে মুক্তি পায় না, সেইটা থেকে আর কখনো নিষ্কৃতি পায় না। এই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো সাফকাদ দামিল হারাম, অন্যায়ভাবে কারো রক্তপাত ঘটানো, অবৈধভাবে কাউকে হত্যা করা। এই জাতীয় অপরাধ যদি কেউ সংগঠিত করে, তাকে যতই ভালো দেখেন সামনে, না উনি তো খুব ভালো আছে, উনি তো খুব চিন্তামুক্ত আছে, নবীজি বলেন না, চিন্তামুক্ত না, সে পেরেশানির মধ্যে আছে, যে কোনো সময় তো আমার অবস্থান পরিবর্তন হতে পারে, তখন তো আমার অবস্থা ভয়ঙ্কর হবে। অন্যায়ভাবে যারা রক্তপাত ঘটায়,
বুখারী শরীফের 3166 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কোন মানুষ যদি কোন জিম্মিকে হত্যা করে, জিম্মি মানে ইসলামী রাষ্ট্রে অমুসলমান সমস্ত নিয়ম কানুন মেনে যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে থাকে, এই জিম্মিকে যদি কেউ কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, আমরা মুসলমান, এরকম কোন ইসলামী রাষ্ট্র যদি হয়, মুসলমানদের দেশে কোন অমুসলমান থাকে, উনি সব নিয়ম কানুন মানে, মুসলমানদের নিয়ম কানুন মানে বলতে ইসলামের বিরোধিতা করে না, আপনার আড়ালে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে না, কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে সে লিপ্ত হয় না, নিজেকে জড়িত করে না, এবং সে ইসলামী আইন যা চলে আমাদের দেশে এবং অমুসলমানদের জন্য যে আইনগুলো আছে ইসলামের মধ্যে, এগুলোও সে যথাযথ এটার প্রতি শ্রদ্ধাশীল আছে। তো এই জাতীয় শ্রদ্ধাশীল থাকার পরে যদি কেউ কোনো জিম্মিকে অন্যায়ভাবে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। নবীজি বলেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। কয় বছরের দূর থেকে পাওয়া যায়? কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করলে জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ আমাদের সকলকে একজন আরেকজনের রক্তের সম্মান যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রক্তপাত হয়ে যেতে পারে এই জাতীয় কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করব না। আল্লাহ আমাদের সকলকে ভয়ঙ্কর চিন্তা চেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাশখাবু দামা। নিহত ব্যক্তি হত্যাকারীকে কিয়ামতের ময়দানে ধরে নিয়ে যাবে, তার মাথা, তার কপাল তার হাতে থাকবে, আর তার রগের শিরা উপশিরা থেকে রক্ত বইতে থাকবে। নিহত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে। এই নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে যাবে আল্লাহ, নিয়ে গিয়ে বলবে আল্লাহ ইয়া রাব্বি হাদা কাতালানি, রব এই ব্যক্তি আমাকে হত্যা করছে, আমি আর বিচার চাই। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, টানতে টানতে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে, গিয়ে বলবে আল্লাহ আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। নাসাই শরীফ 3984 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহ, আমরা যত অপরাধ করি আশা করা যায় ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। যত অপরাধ করি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইল্লা রাজুলু ইয়াকতুলুর রাজুলা ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে, তাকে আল্লাহ মাফ করবে না। ওয়ার রাজুলু ইয়ামুতু কাফিরা, কোন ব্যক্তি যদি কাফের অবস্থায় মারা যায়, তাকেও আল্লাহ মাফ করবে না। তাহলে একজন মুমিনের দাম, এতক্ষণ তো মানুষের দাম বললাম, একজন মুমিনের দাম কম না অনেক বেশি? তিরমিজি শরীফের একটা বর্ণনা শুনেন, একজন মুমিনের কত দাম। 2032 নম্বর হাদিস তিরমিজি শরীফের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কাবা শরীফের সামনে দিয়ে হাঁটতেছে আব্দুল্লাহ ইবনে ওমর, কাবা শরীফকে লক্ষ্য করে বললেন কাবা মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক, কাবা তোমার অনেক দাম, তোমার অনেক সম্মান, তোমার অনেক মর্যাদা। ওয়াল মুমিনু আযমু হুরমাতান মিনকি হুরমাতান ইনদাল্লাহি মিনকি, কাবা তোমার অনেক মর্যাদা, অনেক দাম, তোমার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে আরো বেশি। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কাবার চেয়ে বেশি। শুধু কি কাবা, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিনকে কেউ অন্যায়ভাবে হত্যা করলো, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, এই দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও ওই অপরাধ আল্লাহর কাছে বেশি কঠিন। পুরা দুনিয়া একদিকে, একজন মুসলমান আর একদিকে, আল্লাহর কাছে দুনিয়ার চেয়ে মুসলমানের দাম বেশি। তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি বলেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যার চাইতেও দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। আহওয়ান, আহওয়ান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহওয়ান মানে অধিক সহজ। একটা মুসলমানকে হত্যার চাইতে দুনিয়া ধ্বংস আল্লাহর কাছে অধিক সহজ। যে একজন মুসলমানকে হত্যা করা, এটা আল্লাহর কাছে কঠিন। আল্লাহ আমাদের সকলকে মুসলমান, ঈমান, এটার মর্যাদা বোঝার তৌফিক দান করেন। আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, আশাবাদী, এই জন্য আমাদের এই ঈমানের আলাদা মর্যাদা আছে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 1398 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে কি বলে দেখেন, আজীব কথা বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, আসমানের সবাই এবং জমিনের সবাই যদি এক হয়ে যায় একজন মুমিনকে হত্যা করার জন্য, আসমান জমিনের সবাই এক হয়েছে, একটা মুমিনকে মারবে। আসমান জমিনের জিন ইনসান যা আছে সব এক হয়ে গেছে, আসমানেও যারা আছে জমিনে যারা আছে সবাই এক হয়েছে, একজন মুমিনকে মারবে, এক হয়ে গেছে। তো সবাইকে মারবে নাকি সবাই সমর্থন একজন মারবে? এরকমই তো, সবাই তো আর মারতে পারবে না। নবীজি বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই আসমান জমিনের সবাইকে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মুমিনের রক্তের, আপনার রক্তকে সম্মানহানি করার কারণে, রক্তপাত ঘটানোর কারণে একজন মুমিনের রক্তের এত দাম আল্লাহর কাছে। মুখ থুবড়ে সকলকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ দ্বিধাবোধ করবে না। একজন ঈমানদারের এত দাম। তাই ভাই, আমরা যে ঈমানদার, এটা যে কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহর কাছে ঈমানের এত দাম, মুমিনের এত দাম। সহিহ বুখারীর বর্ণনা 48 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর একজন মুসলমানকে হত্যা করা কুফরি। কুফরি কি? কুফরি। একটা মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, পাপাচার, আর একজন মুসলমানকে হত্যা করা কুফরি। সহিহ বুখারী 121 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হয়ে যাও না। নবীজি বলেন, আমার পরে তোমরা কুফরির দিকে ফিরে যেও না। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, কুফরি কারে কয় দেখেন, ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, এক মুসলমান আরেক মুসলমানের গর্দানে তরবারি রাখবা, এমনটা করবা না। একজন আরেকজনের কাঁধের উপর আঘাত করবা, এই আঘাত জাতীয়, এটা কুফরি। নবী এই কুফরির দিকে যেও না, কারণ মুসলমানকে হত্যা করা কুফরি। আমার ইন্তেকালের পর তোমরা কুফরির দিকে যেও না, একজন আরেকজনের কাঁধের উপর লাঠি ধরবা না, অস্ত্র ধরবা না। সহিহ বুখারী হাদিস নাম্বার 31। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, দুই মুসলমান পরস্পর তরবারি নিয়ে লড়াইয়ে লিপ্ত হইছে। দুই মুসলমান তরবারি নিয়ে পরস্পর লিপ্ত হইছে, বাঁশ নিয়ে। কি নিয়ে? আমাদের দেশে আর কি বাঁশ নিয়ে না, দুই দল নামে কি নিয়ে? বাঁশ নিয়ে না। তো বাঁশ নিয়ে নামার পর মনে করেন হুদাই, আমাদের দেশে মাঝে মাঝে দুই দল বাঁশ নিয়ে নামে, কেন নামে নিজেরাও জানে না। বাস একজন ডাক দিছে, নামছে, নামার পর দুই দলকেই মারবে, দোনো দলের ইচ্ছা মারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই মুসলমান যখন তরবারি নিয়ে পরস্পর লিপ্ত হয়, দোনোজনের টার্গেট হলো আমি তাকে হত্যা করব। ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, আল্লাহ নবী বলেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী। সাহাবারা বললেন, হাদাল কাতিল ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হত্যাকারী জাহান্নামী বুঝতে পারলাম, নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে ব্যাপারটা বুঝি নাই। নবীজি বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলিহি, নিহত ব্যক্তিরও ইচ্ছা ছিল হত্যাকারীকে হত্যা করার, কিন্তু সুযোগ পায় নাই, তাই হত্যা করতে পারে নাই। যে মারা গেছে ওর নিয়ত ছিল হত্যাকারীকে ও মারবে, কিন্তু ওর নিয়তের কারণে যাবে ও জাহান্নামে, আর এই হত্যা করার কারণে সে যাবে জাহান্নামে। ওরও নিয়ত ছিল মারবে, ও পারে নাই, এর আগে ও মারা গেছে, কিন্তু নিয়ত ছিল মারবে। তাহলে দুইজন মুসলমান একজন আরেকজনের
রক্তপাত ঘটানো, এটা ভয়ঙ্করতম অপরাধ। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। পরে বললেন ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, এটাও একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এই ইজ্জত এটাও হারাম, এটা সম্মানিত। তো বলছিলাম এগুলা কেন হয়? যখন জুলুম নির্যাতনের চিন্তা চেতনা ভিতরে আসে। আল্লাহ আমাদের সকলকে সামান্য কোনো প্রাণীকেও যেন আমরা, কোনো প্রাণীর উপরেও যেন আমরা অন্যায়ভাবে জুলুম না করি, এই জুলুমের চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলা, বাকি কথাগুলো আল্লাহর। কার? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজে নিজের উপর জুলুম করা হারাম করলাম। আমি আমার উপর জুলুম করা হারাম করলাম, মানে আমি কারো উপরে জুলুম করব না। তো এই যে জুলুম করব না আমি আল্লাহ, এটা আমি নিজের উপর হারাম করলাম। আচ্ছা, আল্লাহ কেন নিজের উপরে জুলুম করাটা হারাম করছে যে আমাদের উপর আল্লাহ জুলুম করবে না? কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ অণু পরিমাণও জুলুম করে না। সুবহানাল্লাহ, এত বড় ক্ষমতাধর। এখন আল্লাহ এই কথা কেন বললেন? দেখেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা আপোষে একে অপরের উপর জুলুম করা এটাও আমি আল্লাহ হারাম করলাম। ফালা তাযালামু, একজন আরেকজনকে জুলুম করবা না। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট। আমি যাকে হেদায়েত না দেই সবাই পথভ্রষ্ট। আমি যাকে হেদায়েত না দেই তোমরা পথভ্রষ্ট। শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ মসজিদে এনেছেন, যদি না আনতেন কি করতাম? ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। সূরা ফাতিহা যখন ইমাম তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সময় মনটা ভালোভাবে দিবেন। নিজেরা সুন্নতের মধ্যে যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শরীর মন সব এক করে এটা বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি হেদায়েত, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। জুমার নামাজের পর অনেকের নিয়ত আছে আমরা খানা খাবো বাসায় গিয়ে, আল্লাহ যদি না খাওয়াই খাইতে পারবেন না, যদি এর আগে আল্লাহ মরণ দিয়ে দেয়। ফাস্তাতিমুনি, আমার কাছে তোমরা খাবার চাও, উতইমকুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে বান্দারা তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে পোশাক না পরাই। আমাদেরকে পোশাক দেয় কে? ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও, আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দিব। তাহলে মুসলমান খাবার খাওয়ার সময় বারবার চিন্তা করবেন, এই যে লোকমাটা উঠাইতেছি, আল্লাহ না চাইলে মুখ পর্যন্ত নিতে পারবো না। পোশাক পরিধান করলাম, আল্লাহ না চাইলে পড়তে পারতাম না। কত মানুষ পোশাক ছাড়া রাস্তার মধ্যে ঘুরতেছে, আছে না? ইয়া ইবাদি, এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ বানিয়েছি, বানাবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাবো, বর্তমান দুনিয়াতে যত মানুষ জিন ইনসান সবাই তোমরা সবাই যদি একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ অন্তর, সবচাইতে ভালো অন্তর, সবচাইতে মুত্তাকি অন্তরের মতো যদি সবার অন্তরগুলা হয়ে যায়, দুনিয়াতে খারাপ কাজ থাকবে? সবার অন্তর যদি মুত্তাকি হয়ে যায়, কলবগুলা যদি সবচাইতে তাকওয়া অর্জনকারী কলব হয়, দুনিয়াতে কি আর কোনো অপরাধ থাকবে? আল্লাহ বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, সবাই যদি তোমরা ভালো হয়ে যাও, আমার রাজত্বে একটুও বাড়বে না। এখন বলেন, বুঝা শুনে বলেন, আমরা ভালো হইলে আল্লাহ লাভ না আমাদের লাভ? কারণ আমরা ভালো হইলে আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু এবং শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ বানিয়েছি, বানাবো, আর বর্তমান দুনিয়াতে জিন ইনসান যারা আছে তোমরা সবাই
সবাই যদি তোমরা খারাপ মানুষের অন্তরের মতো হয়ে যাও, দুনিয়ার সবাই যদি খারাপ হয়ে যায়, বলেন দুনিয়াতে আর ভালো কাজ থাকবে? সবাই খারাপ হয়ে গেলে আর ভালো থাকবে? আল্লাহ কয় তো কি হয়েছে, তোমরা সবাই খারাপ হইলে? মা না কসমিন মুলকি সেই, আমার রাজত্বে একটুও কমবে না, আমার রাজত্ব একটুও। এই কথাগুলো সারাদিন একটু ভাইবেন যে আমি যে ভালো কাজ করি এতে আল্লাহর রাজত্ব একটু বাড়ে না, আমি যে খারাপ কাজ করি আল্লাহর রাজত্ব একটু কমে না। ছি ছি আল্লাহ, তার মানে আমি ভালো করলে আমারই লাভ, আমি খারাপ করলে আমার লস। নাস্তিক যদি পুরা দুনিয়ার সবাই হয়ে যায়, আল্লাহ হয়তো কি হয়েছে, পুরা দুনিয়ার সব নাস্তিক হয়ে যাও, আমার একটু ক্ষতি হবে, ক্ষতি তোমার হবে। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদ। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠিয়েছি, বর্তমানে যারা আছো, যাদেরকে পাঠাবো, সবাই যদি একই সময় একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আমার কাছে চাও, আল্লাহ এটা দেন, মেঘ দেন, আল্লাহ আমারে জামা দেন, আল্লাহ আমারে খাবার দেন, আল্লাহ আমারে টাকা দেন, আমারে মার্কেট বানায় দেন, আমারে দোকানপাট বানায় দেন, আল্লাহ কয় সব একই সময় চাইলা, আর একই সময় আমি তোমাদেরকে দিয়ে দিলাম, একই সময় তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা টেনশনে পড়ে যেতে পারো আল্লাহর না জানি কতটুকু কমছে, এই যে দিছে এত পরিমাণ। আল্লাহ বলেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআন ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। সমুদ্রে একটা সুই নিক্ষেপ করার পর সুইটা যখন উঠানো হয়, মাথার মধ্যে যে পানি সামান্য দেখা যায়, অনেক সময় ওঠে আবার ওঠে না, সামান্য ফোঁটা, এটা বড় হয় না, কিন্তু সুইয়ের মাথার ফোঁটাটা বড় হয় না। এই যে মনে করো সামান্য দেখা যায়, এটা পুরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা, তোমাদেরকে মনে করো এটা দিলাম, আর সমুদ্র পরিমাণ আমার খাজানায় রেখে দিলাম, একটু কমে না আমার। মানে একটা উদাহরণ দিছে আল্লাহ, মনে করো ওই যে একটু দেখা যায় এটা দিলাম তোমাদেরকে, আর সব আমার কাছে আছে, রয়ে যাবে, থেকে যাবে। এখন কথা হলো, আল্লাহ আমগরি কেন বললেন এগুলা? আল্লাহ বলেন, আমার এত ক্ষমতা, এত পাওয়ার, এই পাওয়ার আর ক্ষমতা হওয়ার পরেও, এত ক্ষমতাশীল আমি, ক্ষমতাধর আল্লাহ হওয়ার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করলাম। এত ক্ষমতা আমার, তাও আমি জুলুম করি না। তুমি একদিন দুই দিনের কোন একটা প্রভাব প্রতিপত্তির কারণে তুমি জুলুম করা শুরু করো, এটা আল্লাহ বললেন যে আমার এত ক্ষমতা, আমি জুলুম করি না। এজন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে বাঁচার তৌফিক দান করে। ও জালেম হওয়া থেকে বাঁচার একটা দোয়া আছে, দোয়াটা বলবো? আবু দাউদ শরীফের 5094 নাম্বার হাদিস, 5094। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কত্তু ইল্লা রাফা তারফাহু ইলাস সামা। আম্মা জান উম্মে সালামা বলেন, নবী যখনই আমার বাসা থেকে বের হতেন, বের হওয়ার পর আকাশের দিকে তাকাইতেন। কোথায়? তাকানোর পর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। মাবুদ, আমি আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। নবীজি বলতেছে। 2 নম্বরে বলতেন, আও আজিল্লা আও উজাল্লা, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। 3 নম্বরে বলতেন, আও আজলিমা আও উজলামা, আমি যেন জালেম না হই, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। 4 নম্বরে বলতেন, আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই দোয়া করতেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। আরবি না পারেন, বাংলাটাই বললেন। ঘর থেকে বের হওয়ার পর আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ আমি যেন বিচ্যুত না হই, আমাকে যেন বিচ্যুত না করা হয়। আল্লাহ আমি যেন কারোর উপর জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আল্লাহ আমি যেন বোকা না হই, আল্লাহ আমাকে যেন বোকা বানানো না হয়। এই দোয়াটা করব, মনে থাকবে নি? আল্লাহ জানে মনে থাকবি না, বাংলাটা তো মনে থাকবে। আচ্ছা, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। অনেক কিছুই কইতে মন চায়। আচ্ছা যাক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম না হওয়ারও দোয়া শিখিয়ে দিলেন। তো বলছিলাম জুলুম না করা, জুলুম না করা। আল্লাহ এত বড় ক্ষমতাশীল, এরপরে নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছে।
মুসলিম শরীফের 2578 নম্বর হাদিস। এগুলো আমাদের মাদ্রাসার কিতাবগুলোর সাথে মিলবে, মুসলিমের হাদিসগুলা। আপনাদের পকেটে যে অ্যাপস থাকে অ্যাপসে মিলবে না, এটা মাদ্রাসার কিতাবে মিলবে। মোট হাদিস হবে 3033টা। অ্যাপসে হাদিস আছে আপনাদের, যেটা বাংলা পকেটে রাখেন 7453টা আছে। হ্যাঁ, এটাই খুলে দেখেন, এটাই আছে। তো এটার সাথে আবার এটা মিলবে না। বাকি এটা হলো বারংবার হাদিসগুলাকে বেশি নাম্বারিং করে এটা দেওয়া হয়েছে। আর মাদ্রাসা মুসলিম শরীফে বারংবার নাম্বার না করে 5টা হাদিস একই ধরনের, ওই 5টাকে একটা করা হয়েছে। বুঝে আসছে? এই জন্য আপনার নাম্বারটা বাড়ে নাই। তবে আন্তর্জাতিকভাবে এই মাদ্রাসায় যে মুসলিম শরীফটা পড়ানো হয় এবং এটার যে নাম্বারটা আছে হাদিসের, আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয় আন্তর্জাতিকভাবে। মানে এখন যে নাম্বারটা আমি বলতেছি এটাই আন্তর্জাতিকভাবে ফলো করা হয়। 2578 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার রূপ ধারণ করে। এবার একটা হাদিস শোনা আপনাদেরকে, এটা টেনশনের হাদিস, 2581 নম্বর হাদিস। এই হাদিস নিয়ে আপনাদের সারাদিন টেনশন করা উচিত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই তাকে আমরা নিঃস্ব বলি। আমরা কারে নিঃস্ব কই? এইটাই তো, আমরাও তো তাকেই বলি, নাকি আপনারা অন্য কাউকে বলেন? আচ্ছা, নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়াম ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের পাহাড় নিয়ে উপস্থিত হবে। কিসের পাহাড়? নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, জাকাত নিয়ে উপস্থিত হবে। জাকাত কখনো কামাই দেয় নাই, রোজা কখনো ছাড়ে নাই, নামাজ কখনো বাদ দেয় নাই। নবীজি বলেন এই ব্যক্তি নিঃস্ব। মানে কি? এই ব্যক্তির ভালো গুণগুলার পাশাপাশি এই লোকটা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, জাকাত নিয়ে আসছে, ঠিক আছে, তবে লোকটা অমুককে গালি দিত, এই লোকটা ওমকের উপর আঘাত করত, ও কজাফা হাজা, এই লোকটা ওমকের উপর ঢিল ছুঁড়ে মারত, ও আকালা মালা হাজা, এই লোক অন্যের মাল পেটের মধ্যে ঢুকাইতো আর প্রত্যেক বছর হজে যাইতো। যাইতো জোরে কন্যা বুঝেছে? সম্পদকার আপনাদের হজে যাই। ও সাফাকা দামা হাজা, এই লোকটা রক্তপাত ঘটাইতো সবার সামনে। হাজী সাহেব পিছনে পিছনে এর পথের মধ্যে যে শত্রু হয় তাকে শেষ করে দেয়। এই লোকের এই অভ্যাস ছিল। এগুলো সব মানবাধিকার। দেখেন, তার মানে মানবাধিকার এমন এক জিনিস যেটা যদি আপনি মাপ না চান, মাপ হবে না। আপনি কিন্তু রোজা জাকাত সব নিয়ে যাইতেছেন, কিন্তু আপনি আরেকজনে মারছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন। আরেকজনকে গালি দিয়েছেন, এটা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনের রক্তপাত ঘটিয়েছেন, এটা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। আরেকজনকে ঢিল ছুঁড়ে মারেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানবাধিকারের স্লোগান যারাই দেখ, ইসলামে যে মানবাধিকারের স্লোগান দেওয়া হয়, এটা যদি সবাই যথাযথভাবে পালন করে, সারা পৃথিবীর মানুষগুলা শান্তিতে থাকতে পারে। এখন মাজলুম যারা কিয়ামতের মাঠে তারা আসবে, আয়েশা বলবে, আল্লাহ এই লোক তো আমার গালি দিচ্ছে, তার নেক আমলগুলা তারে দেওয়া হবে, ওই যে নামাজ রোজা জাকাত। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ আমি ফায়ুতাহাদা মিন হাসানাতি, তারেও কিছু নেক দেওয়া হবে। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ আমি কি করলাম? ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেক আমলগুলা দিতে দিতে আমল নামায় আর নেক আমল নাই, আমল নামায় নেক আমল শেষ। এবার কি করবে? ওই যারা মাজলুম তাদের গুনাহগুলা নিয়ে নেওয়া হবে, নেওয়ার পর ওই জালেমের গায়ে দেওয়া হবে, দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের বোঝা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, বিশাল বড় গুনাহের স্তব নিয়ে জাহান্নামে যাবে। তাহলে দেখেন জালেমের কি অবস্থা। এই জন্য ভাই, আখেরাতমুখী চিন্তা চেতনা সবার সব সময় থাকা দরকার। আখেরাতমুখী চিন্তা চেতনা সবার সব সময় থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো এই কথাটা বলছিলাম যে আল্লাহ বলতেছেন, তোমাদেরকে ফেরাউন বাহিনী থেকে মুক্তি দান করলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, অত্যাচার জুলুম নির্যাতন করত, ক্ষমতা লোভ অর্থের প্রভাব প্রতিপত্তির মোহে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে তোমাদের উপর কঠিন শাস্তি দিত। ওয়াইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেগুলাকে হত্যা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জালেম হওয়ার চিন্তা চেতনা থেকেও, কথার দিয়ে কাউকে জুলুম করব না,
হাত দিয়ে কাউকে জুলুম করব না। সমস্ত প্রকার জুলুম, যেই কোনো জুলুম ছোট বড়, এই নির্যাতন থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।